হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা পড়ছিলাম রাইডার টু দ্য সি। এবার আগের পার্টে আমরা দেখলাম যে নোরা যে জামা কাপড়ের বান্ডেলটা এনেছিল সেটা ক্যাথলিন তাদের যে মাচা আছে, জ্বালানি রাখার মাচা, সেখানে তুলে রাখছে যাতে করে তাদের মা এসে সেটা না দেখতে পায় এবং বুঝতেও না পারে যে এরকম কোনো বান্ডেল এসেছে। আজকে আমরা পড়তে স্টার্ট করছি। They put the ladder against the gavel of the chimney. গ্যাভেল হচ্ছে যে ওখানটা তো শীত প্রধান দেশ, আয়ারল্যান্ডের যে অ্যারান আইল্যান্ডের কথা বলছে। তো ওখানে প্রত্যেকটা বাড়িতে একটা করে চিমনি আছে। তো যে চিমনির নিচের অংশটা হয় ওটা দেখবে একটু বড় হয়, তো সেই অংশটাকে বলছে গ্যাভেল। অর্থাৎ সেই গ্যাভেলের ওপরে মইটাকে রাখলো। ক্যাথলিন গোজ আপ a few steps and hides the bundle in the top loft. অর্থাৎ ক্যাথলিন কতগুলি স্টেপ উপরে উঠলো এবং সেই বান্ডিলটাকে লুকিয়ে রাখলো জ্বালানির মধ্যে। মাচার মধ্যে যে জ্বালানি আছে সেখানে লুকিয়ে রাখলো। মরিয়া কামস ফ্রম দ্য ইনার রুম। মরিয়া সেই ভেতরের ঘর থেকে বেরিয়ে আসছে। অর্থাৎ তাদের মায়ের নাম আমরা কি পেলাম? মরিয়া লুকিং আপ অ্যাট ক্যাথলিন দিকে তাকিয়ে অ্যান্ড স্পিকিং কোয়ারুলাসলি। অর্থাৎ তিনি ক্যাথলিনের দিকে তাকালেন এবং বললেন, Isn't it tough enough you have for this day and evening? আজকের দিন এবং সন্ধ্যাবেলা চালানোর মতো কি তোমার পর্যাপ্ত জ্বালানি ছিল না? ক্যাথলিন, There's a cake baking at the fire for a short space. মানে হচ্ছে যে ওখানে একটা আমি কেক বেকিং করছি, থ্রো ডাউন দ্য টপ। সে জ্বালানি নামাতে বলল। সে এমন অভিনয় করছে যেন তার মা বুঝতে পারে যে সত্যি করেই জ্বালানি নামাচ্ছে। And Bartley will want it when the tide turns if he goes to Connemara. যদি টাইড টার্নস মানে হচ্ছে সে টাইড ঘুরে আসে, তাহলে তার এটা দরকার হবে, অর্থাৎ বাটলে এটা দরকার হবে কনেমারা যাওয়ার জন্য। তো প্লেসটা আমরা পেয়ে গেলাম, কনেমারা। নোরা পিকস আপ দ্য টাফ অ্যান্ড পুটস ইট রাউন্ড দ্য পট ওভেন। নোরা সে জ্বালানিগুলো তুলছিল এবং যে পট ওভেন আছে তার চারিদিকে গোল করে রাখছিল। মরিয়া সিটিং ডাউন অন আ স্টুল অ্যাট দ্য ফায়ার। মানে হচ্ছে সে আগুনের কাছে একটা স্টুল নিয়ে বসলো। হি ওয়ন্ট গো দিস ডে উইথ দ্য উইন্ড রাইজিং ফ্রম দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট। সে নিশ্চয়ই আজকে যাবে না, তার কারণ বাতাসটা দক্ষিণ এবং ওয়েস্ট পশ্চিম দিক থেকে প্রবল বেগে বাতাস বইছে। হি ওয়ন্ট গো দিস ডে, সে আজকে যাবে না। For the young priest will stop him surely. Young priest তাকে নিশ্চিতভাবে থামাবে। নোরা He will not stop him, mother. মা, তিনি তাকে থামাবেন না। And I heard Iman Simon and Stephen Fetty and Columson saying he would go. এখানে যে নামগুলো বলেছে, এখানে কিছু নাম বলেছে, ইমান সিমন, স্টিফেন ফেটি এবং কোলামসনকে নোরা বলতে শুনেছে যে সে আজকে যাবে। মরিয়া হোয়ার ইজ হি ইটসেলফ, সে নিজে কোথায়? নোরা হি ওয়েন্ট ডাউন টু দ্য সি টু সি উড দেয়ার বি অ্যানাদার বোট সেলিং ইন দ্য উইক। সে এটা দেখতে গেছে, সেই সমুদ্রে অর্থাৎ নিচে এটা দেখতে গেছে যে আজ এই সপ্তাহে আর কোনো জাহাজ যাচ্ছে কিনা। And I am thinking it won't be long till he is here now. আমার মনে হয় যে তার আসতে এখানে বিশেষ দেরি হবে না। For the tides turning at the greenhead অর্থাৎ হচ্ছে যে the end of the island covered with vegetation. অর্থাৎ গ্রিনল্যান্ডে যখন টাইডস টার্নিং, যখন সেই টাইডটা আসবে, অ্যান্ড দ্য হুকার্স ট্র্যাকিং ফ্রম দ্য ইস্ট। হুকার্স মানে হচ্ছে স্মল শিপ, অর্থাৎ স্মল শিপগুলো
প্যাকিং মানে হচ্ছে প্রিপেয়ার ফর এ জার্নি, যখন একটা জার্নির জন্য প্রস্তুত হবে ফ্রম দ্য ইস্ট, অর্থাৎ ইস্টের দিকে। ক্যাথলিন, আই হিয়ার সামওয়ান পাসিং দ্য বিগ স্টোনস। আমি শুনতে পাচ্ছি, ক্যাথলিন বলছে যে শুনতে পাচ্ছে সেই বড় পাথরের কাছ দিয়ে কেউ পেরোচ্ছে, অর্থাৎ কেউ আসছে। নোরা লুকিং আউট, বাড়ির দিকে তাকিয়ে, হি ইজ কামিং নাও, সে এখন আসছে, অ্যান্ড হি ইন আ হারি, সে মানে খুবই হারি, মানে খুবই দ্রুত আসছে, খুব ব্যস্ত হয়ে সে দ্রুত আসছে। বার্টলি কামস ইন, ভেতরে আসলো, অ্যান্ড লুক রাউন্ড দ্য রুম, এবং ঘরের চারদিকে দেখলো। স্পিকিং স্যাডলি অ্যাড কোয়াইটলি, সে শান্তভাবে এবং দুঃখের সাথে বলল, হোয়ার ইজ দ্য বিট অফ নিউরো ক্যাথলিন ওয়াজ বট ইন কনেমারা। সে ক্যাথলিনকে বলছে যে ক্যাথলিন, আমি যে নতুন দড়িটা কিনে এনেছি কনেমারা থেকে, সেটা কোথায়? ক্যাথলিন কামিং ডাউন, নিচে নেমে এলো, অর্থাৎ সে এখনো পর্যন্ত সেই ল্যাডারেই ছিল। গিভ ইট টু হিম, নোরা, নোরা এটা দাদাকে দাও। ইটস অন আ নেল বাই দ্য হোয়াইট বোর্ডস, অর্থাৎ সাদা কাঠগুলো যেখানে আছে সেখানে একটা প্রেকে, সেখানে দেখো প্রেকের মধ্যে তোলা আছে। আই হাং ইট আপ দিস মর্নিং, আমি এটা এই সকালেই তুলে রেখেছি। ফর দ্য পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট ওয়াজ ইটিং ইট, অর্থাৎ একটা পিগ যার পাটা কালো সে এটাকে খাচ্ছিল। নোরা গিভিং হিম আ রোপ, সে তাকে দড়িটা দিল। ইজ দ্যাট ইট বার্টলে, বার্টলে এটা কি ওই দড়িটাই? অর্থাৎ সে নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞাসা করলো। মুরিয়া ইউ হ্যাড টু রাইট টু লিভ দ্যাট রোপ বার্টলে হ্যাঙ্গিং বাই দ্য বোর্ডস। বার্টলে তুমি ওই দড়িটা রেখে দাও, ওই বোর্ডের কাছে রেখে দাও, অর্থাৎ কাঠগুলোর কাছে রেখে দেওয়ার কথা বলছে। বার্টলে টেক্স দ্য রোপ, বার্টলে সেই দড়িটা নিল। ইট উইল বি ওয়ান্টিং ইন দিস প্লেস, এটার এখানে দরকার। আই এম টেলিং ইউ, আমি তোমাকে বলছি, ইফ মাইকেল ইজ ওয়াশড আপ টুমরো মর্নিং, যদি বার্টলে ভেসে আসে, যদি বার্টলে কাল সকালে ভেসে আসে, অর দ্য নেক্সট মর্নিং, কিংবা তার পরের সকালে, অর এনি মর্নিং ইন দ্য উইক, কিংবা এই সপ্তাহের যে কোনো সকালে ভেসে আসে, ফর ইটস আ ডিপ গ্রেভ উই উইল মেক হিম বাই দ্য গ্রেস অফ গড, আমরা ঈশ্বর মানে গ্রেস অফ গড মানে ঈশ্বরের কাছে তাকে পাঠানোর জন্য ডিপ গ্রেভ অর্থাৎ খুব গভীর একটা কবর খুঁড়ব। তো তার মা তাকে সেই দড়িটা নিয়ে যেতে বারণ করছে, কারণ যদি কোনো দিন বা এই সপ্তাহ, যেহেতু সে আর ফিরবে না, একটা সপ্তাহ সে সেখানে থাকবে, তাই বলছে এই সপ্তাহের মধ্যে যদি কোনো দিন মাইকেল ফিরে আসে, মাইকেলের দেহটা ফিরে আসে, তাহলে তার কবরের জন্য এটা লাগবে। তো আজকের পার্টে এতটাই, বাকিটা পরের পার্টগুলোতে আসছে।